In the public distribution program of Honorable CM, it has been announced that Gangutia Basti and Bhutia Basti, ये दोनों villages का relocation होगा because of natural hazards. ये proposal already consideration में था. Now, as announced by Honorable CM, we have discussed on the various aspects of the relocation of the villages. Gangutia में 151 families are there. Whereas 191 families are there. In Bhutia Basti में 51 families are there. इन लोगों का नेशनल टाइगर कंजर्वेशन अथॉरिटी का जो ऑप्शंस है, एज पर दैट ऑप्शन उन लोगों का कॉम्पनसेशन देने का बात है. उन लोगों का बैंक अकाउंट डिटेल्स ये सभी हम लोग कलेक्ट किया है. एज पर देयर ऑप्शन, एज पर द ऑप्शन एक्सरसाइज्ड बाय द विलेजेस, उन लोगों का कॉम्पनसेशन का 50% अमाउंट विल बी गिवन वंस दे रिलोकेट. उसके बाद बाकी पैसा उन लोगों का देने का प्रोविजन है. This has been discussed with the forest department and the land department. It will be started very soon. Once the fund is given, then they will be given time for shifting. उसके बाद बाकी पेमेंट उन लोगों का रिलीज होगा. If they are landless, उसके बाद उन लोगों को पट्टा के लिए अप्लाई करने से पट्टा भी दे पाएंगे. Per family, I mean as per the definition of the family, anyone above 18 years of old unmarried होने से वो family category में आता है. उनको 15 lakhs as per the provision of NTCA. প্রথমে কি 7.5 লাখ টাকা দেওয়া হবে? রাইট. এটা ম্যাডাম কবের মধ্যে দেওয়া হবে সেটা তো এখনো ফাইনাল. अभी हम लोग फिजिकल वेरिफिकेशन ये सभी प्रोसेस में है. When once all these things are completed, immediately this will be started. मैडम काम तो फिर चले एসেছে, अभी रिसीव करने का बात है. मैडम ওনারা কি রাজি রয়েছেন? Yes, the villages have been consulted. ग्राम सभा सभी हुआ, उन लोगों का विलिंगनेस है, इसीलिए ये प्रपोजल इनिशिएट हुआ था. It is completely with the consent and as per the desire of the villages. मैम एक बेस वाले जो 15 लाख जो दिया जा रहा है वो पर फैमिली एक फैमिली के हिसाब से या फैमिली के पर as I mean this is as per the definition. Above 18 unmarried he is considered to be a family. मैडम भुटिया बस्तीতে কত আছে? भुटिया बस्ती में 51 আর গাঙ্গুরাতে 191. मैडम এই যে 18 হয়ে গেলেই 15 লাখ নাকি ম্যারেজ হতে হবে না, above 18 হলেই কিন্তু মেয়েদের যদি বিয়ে হয়ে যায় তাহলে তো হবে না. যদি মেয়েদের যদি বিয়ে হয়ে যায় তাহলে তো হবে না. এটা যেটা ডেফিনেশনে যেটা বলা আছে মানে ভিলেজের থাকতে হবে और রেসিডেন্সিয়াল প্রুফ এগুলোও আমরা দেখব. গ্রাম সভা রেজলিউশন আমরা দেখব. তারপর ওদের ভোটার লিস্ট আনাদার ডকুমেন্টসগুলো আমরা দেখব. এইটা দেখে ওদের রেসিডেন্সিয়াল প্রুফ অ্যান্ড লিগ্যাল হেয়ার এইগুলো দেখে এটা ডিসাইড হচ্ছে. একটা ওখানে এনটিসিএ তো আপনি বললেন টাকা ওরা ছেড়ে দিয়েছে কি ম্যাডাম? ওরা অলরেডি বলা যায় এখন আমরা রিসিভ করলাম না, খুবই শীঘ্র পেয়ে যাব. খুব শীঘ্রই টাকাটা একটা টাকাটা বরাদ্দ হয়, অ্যালটমেন্ট হয়. কত কোটি টাকা বরাদ্দ হয়? এইটা 36 কোটি টাকা. 30 কোটি টাকা দুটো গ্রামে, দুটো ভিলেজের. এটা কি ম্যাডাম মানে পুরো যে দুটো যে ইনস্টলমেন্টে দেওয়া হবে যেটা ভাবছেন আপনারা, সেটা দুটো ইনস্টলমেন্ট মিলিয়ে 36 কোটি টাকা? পুরোটাই রাইট. ওদের রিলোকেশনের উপরে বাকি টাকা 50% রাইট. ঠিক 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 আছে. ওকে, থ্যাংক ইউ. কোথায় হচ্ছে ম্যাডাম? ওরা অ্যাজ পার দ্য অপশন এক্সারসাইজড বাই দেম অ্যাজ অফ নাও ওরা টোটাল টাকা পেয়ে যাবে, ওরা শিফটিং করে নেবে. ওইটা নেই, কিন্তু ওরা ল্যান্ডলেস হিসাবে ওরা প্রেয়ার করলে আমরা আন্ডার ল্যান্ড ডিপার্টমেন্ট পাট্টাও এলিজিবল হবে. পাট্টা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এলে ওরা পাট্টা পেতে পারে. যদি নিজেরা মানে এক কথায় ম্যাডাম যদি নিজেরা ওরা উন্নত জমিতে নিজেরা বাড়ি করতে চায় সেক্ষেত্রে যেতে পারে, কিন্তু যদি কেউ সেই জায়গা না পায় তাহলে তাদেরকে পাট্টার জন্য একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে. ও ক্রাইটেরিয়াতে এলে ডেফিনেটলি ওরা পাট্টাও পাবে. ম্যাডাম একটা প্রশ্ন ম্যাডাম, সেটা যদি আমার যদি ল্যান্ড না থাকে ম্যাডাম, আমি কোনো ল্যান্ড দখল করেও নিই, তাহলে আমি পাট্টার জন্য অ্যাপ্লাই করতে পারি? डेफिनेटली वो जो एलिजिबिलिटी क्राइटेरिया एले डेफिनेटली
ওরা অ্যাপ্লাই করতে পারে। ম্যাডাম আমার লাস্ট একটাই কোশ্চেন ম্যাডাম, রিলোকেশনের কিছু জায়গা ঠিক ছিল, Demarcation. দেখা হয়েছিল রিলোকেশন কম, মানে যেখানে যাবে আর কি ওরা, ওই জায়গাগুলোই কি আছে মানে যেখানে ওনাদের মানে পরবর্তীতে মানে থাকবে আর কি ওনারা? ঠিক, ওরা ল্যান্ডলেস আই মিন এই যে ক্যাটাগরির মধ্যে যারা আসবে ওরা পাট্টা পেলে ডেফিনেটলি ওই জায়গায় আমরা ওদেরকে রিপ্লেস করে দেবো। দ্যাট ইজ অলরেডি ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট।